বন্ধুরা, ছাঁকনি বা ঝুড়ি দিয়ে না চেলে বিনা ঝামেলায় গরম গরম নরম তুলতুলে ভাপা পিঠের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 5 মিনিটের মধ্যেই এই পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর স্বাদে যে দুর্দান্ত হবে তার বলার অপেক্ষা রাখে না। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। ভাপা পিঠে তৈরি করার জন্য আমি এখানে 2 বাটি চালের গুঁড়ি নিয়েছি। এই চালের গুঁড়িটা নর্মাল আমরা যে ভাত খাই সেই চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে চালটা ভালো করে একটু শুকনো করে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর নুন দেওয়ার পর আমি এখানে হাফ বাটি লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা ভালো করে ঘন করে আমি জাল দিয়ে আর ঠান্ডা করে নিয়েছি। আর এই পিঠেটা বানানোর জন্য এখানে কিন্তু গরম দুধ ইউজ করা যাবে না, ঠান্ডা নর্মাল টেম্পারেচারের দুধই নিতে হবে। আর কেউ চাইলে কিন্তু জল দিয়েও মাখতে পারেন, কিন্তু দুধ ইউজ করলে পিঠেটা বেশি টেস্টি হবে, সেই কারণে আমি এখানে দুধ ইউজ করলাম। আর এরপর অল্প অল্প দুধ এভাবে অ্যাড করতে হবে আর চালের গুঁড়িটাকে মেখে নিতে হবে। আর এই পিঠেটার ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকমের ডো বা ব্যাটার রেডি করা যাবে না, একটা ঝুরঝুরে চালের গুঁড়ি রেডি করতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম ধরনের চালের গুঁড়িটাকে রেডি করতে হবে। এরপরে অল্প অল্প দুধ দিতে হবে, বেশি করে কিন্তু দুধ দেওয়া যাবে না। এরপর আমি অল্প অল্প করে এভাবে দুধ অ্যাড করছি আর চালের গুঁড়িটাকে মেখে নিচ্ছি। আর কখন বুঝতে পারা যাবে যে ঠিকঠাক রেডি হয়ে গেছে চালের গুঁড়িটা, যখন একটা মুঠোর মতন করলে শক্ত হয়ে একটা মুঠো তৈরি হবে, আবার ভেঙে দিলে ভেঙে যাবে। মুঠো একটা রেডি করলাম আর দেখলাম এভাবে ভেঙে দিলে ভেঙে যাবে। এরকমভাবে যখন হবে তখনই বুঝতে হবে যে একদম চালের গুঁড়িটা রেডি হয়ে গেছে। এখনও ঠিকঠাক হয়নি বলে আমি আবারও সামান্য পরিমাণে এখানে দুধ ইউজ করলাম। আর এরপর দেখবেন মুঠোটা যখন আমি করব একদম শক্ত একটা মুঠো রেডি হবে। আর এরপর ভেঙে দিলে ভেঙে যাবে। এখন একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এটা চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো। যেহেতু এটা ভিজে চালের গুঁড়ি ছিল, আমি 1 ঘন্টা সেই জন্য ওয়েট করব। আর আপনারা যদি বাজারের কেনা চালের গুঁড়ি ইউজ করেন তাহলে কিন্তু এভাবে মেখে 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে, তবে কিন্তু পিঠেটা পারফেক্টভাবে রেডি করা যাবে। এরপরে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর হাত দিয়ে একটু এভাবে ঘষে নিচ্ছি। এই রকমভাবে যদি ঠান্ডা জল বা দুধ দিয়ে চালের গুঁড়িটাকে মাখা হয় তখন কিন্তু আর চালনি দিয়ে বা ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে না, এমনিতে হাত দিয়ে এভাবে একটু ঘষে নিলে পরেই পিঠেটা কিন্তু রেডি করা যাবে। এখানে কোনো রকমের সেই জন্য ঝামেলা নেই চালনি দিয়ে চালার বা চুপড়ি দিয়ে চালার। এভাবে একটু হাত দিয়ে ঘষে ঘষে নিলেই একদম চালের গুঁড়িটা ভাপা পিঠে তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ঝাঁঝরি থালা নিলাম আর একটা কাপড়ের টুকরো ভিজিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ভিজিয়ে নেবেন, শুকনো যেন না হয়, আমি ভিজিয়ে নিকড়ে নিয়েছি। এরপর এভাবে থালার মধ্যে আমি এটা বিছিয়ে দিলাম। আর এরপরে পিঠেগুলোকে আমি রেডি করে নেব। তার জন্য আমি এখানে কয়েকটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে পিঠেগুলোকে আমি এখন রেডি করে নেব। যে চালের গুঁড়িটা আমি রেডি করলাম সেইটা এবারে বাটির মধ্যে দিতে হবে। এভাবে আমি বাটির মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি চান ঠিক এরকম জায়গাতে এখানে নারকেল বা নারকেলের পুর বা খেজুরের গুড় এই সমস্তগুলো ইউজ করতে পারেন। আমার এই রেসিপি এর আগে দেওয়া রয়েছে বলে আমি এখানে আর কোনো রকম পুর বা নারকেল এই সমস্তগুলো ব্যবহার করলাম না। আমি আজকে শুধু চালের গুঁড়িটা দিয়েই এভাবে পিঠেটা তৈরি করব। আমি এভাবে বাটির মধ্যে দিয়ে দিলাম আর একটু হালকা হাতে চাপতে হবে, খুব বেশি করে কিন্তু চেপে চালের গুঁড়িটা দেওয়া যাবে না। এভাবে একটু হালকা হাতে চেপে চালের গুঁড়িটা দিয়ে আমি বাটিটা ভর্তি করে দিলাম। আর এভাবে আমি কয়েকটা বাটি রেডি করে নেব। একটা বাটি রেডি হয়ে গেছে, আমি আরও কয়েকটা বাটি রেডি করে নিয়ে তারপরে দেখাবো কিভাবে থালার মধ্যে বসাতে হবে। আমি আবারও একটা বাটি দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এভাবে আমি আবারও একটা বাটি রেডি করে নিলাম। আর এরপর সবকটা বাটি রেডি হয়ে যাওয়ার পরে আমি কিভাবে থালার মধ্যে বসাতে হবে সেটা দেখিয়ে দেব। এভাবে আমি বাটিগুলো চালে ভর্তি করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু হালকা হাতেই চাপ দিয়ে ভরতে হবে, খুব বেশি করে চাপা যাবে না। বাটিগুলো আমি রেডি করে নিয়েছি। এবারে বাটিগুলো কিভাবে বসাবো, বাটিগুলো ঠিক এইভাবে ভিজে কাপড়ের উপর ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে আর বাটিটাকে বার করে নিতে হবে।
আর একটু সাবধানে এই কাজটা করতে হবে যাতে ভেঙে না যায় পিঠে। এভাবে আমি এই থালার ভিতরে 3টে পিঠেই দেয়া যাবে। আমি 3টে পিঠে এভাবে দিয়ে দিলাম, বাকিগুলো আমি পরে রেডি করে নেব। এরপর যে কাপড়ের টুকরোটা দিয়ে ঠিক এভাবে চাপা দিয়ে দিতে হবে। এভাবে আমি একটু আলতো হাতে এগুলোকে চাপা দিয়ে দিলাম। আর আগে থেকেই আমি গ্যাসেতে কিছুটা পরিমাণ জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম, জলটা একদম ফুটে গেছে দেখে বুঝতেই পারছেন। আমি এবারে ঝাঁঝরি থালাটা গ্যাসের ওপর এভাবে বসিয়ে দিলাম, আর ওপর থেকে একটা এভাবে চাপা দিয়ে দিতে হবে যাতে বাষ্পটা কোনো মতে না বেরিয়ে যেতে পারে। এভাবে চাপা দিয়ে আমি মাত্র 5 মিনিট এভাবে আমি ভাপিয়ে নিয়েছি। 5 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো রেডি হয়ে গেছে, যেহেতু এগুলো ছোটো ছোটো বাটি, 5 মিনিটের মধ্যেই একদম রেডি হয়ে গেছে। এরপর একটু হালকা ঠান্ডা করে নিয়ে আমি এগুলোকে এখান থেকে বার করে দেখাচ্ছি, দেখবেন কতটা সুন্দর তৈরি হয়েছে। আর যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনি কিন্তু খুবই খেতে অসাধারণ, একদম পাউরুটির মতন খেতে লাগবে ভেতরটা। আপনারা চাইলে এটা ঝোলা গুড় দিয়েও খেতে পারেন। আর দেখুন পিঠেগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আমি একটা প্লেটের ভেতর পিঠেগুলোকে এবার সাজিয়ে নেব। আর এই পিঠেগুলো খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়, অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পিঠেগুলো যাতে একটু দেখতে সুন্দর লাগে আমি এভাবে একটু চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর একটা পিঠে আমি ভেঙে দেখিয়ে দেবো যে দেখবেন ভেতর থেকে কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম ভেতরটা পুরো পাউরুটির মতন লাগবে। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখবেন কতটা সুন্দর দেখতে লাগছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন। অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন।